হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সিম্পলি টিউশন। আজ আমরা ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞানের চ্যাপ্টার 5 মানুষের খাদ্য নিয়ে আলোচনা করব। দেখো এখানকার টপ 25 MCQ। প্রশ্ন 1, রাতে চোখে দেখতে সমস্যা হয় যে ভিটামিনের অভাবে সেটি হলো ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি। উত্তর হবে অপশন এ, ভিটামিন এ। পরের প্রশ্ন, এমন একটি খাদ্য উপাদান যা থেকে শক্তি পাওয়া যায় না তা হলো প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন, লিপিড। তা উত্তর হবে অপশন সি, ভিটামিন। ভিটামিন থেকে কোনো শক্তি পাওয়া যায় না। প্রোটিন থেকে 4.1 কিলো ক্যালোরি শক্তি হয় 1 গ্রাম প্রোটিন থেকে। কার্বোহাইড্রেট থেকেও পাই 4.1 এবং লিপিড থেকে 9.3 ক্যালোরি শক্তি পাওয়া যায়, কিন্তু ভিটামিন থেকে কোনো শক্তি পাওয়া যায় না। পরের প্রশ্ন, একটি প্রক্রিয়াজাত খাদ্যের উদাহরণ হলো প্রক্রিয়াজাত খাদ্যের উদাহরণ আনারস, আম। আমরা জানি আনারস প্রকৃতি থেকে পাওয়া যায়, এটা প্রাকৃতিক খাদ্য। আমও প্রাকৃতিক খাদ্য। অপশন সি, আনারসের জ্যাম। এটা হলো প্রক্রিয়াজাত খাদ্য। তাহলে একটি প্রক্রিয়াজাত খাদ্যের উদাহরণ কি? আনারসের জ্যাম। যে খাদ্য প্রাকৃতিক খাদ্য থেকে তৈরি হয় সেই খাদ্যকে প্রক্রিয়াজাত খাদ্য বলে। পরের প্রশ্ন, একটি সংশ্লেষিত খাদ্য হলো জ্যাম, আম, মাছের ঝোল, কোল্ড ড্রিঙ্কস। উত্তর হবে অপশন ডি, কোল্ড ড্রিঙ্কস। একটি সংশ্লেষিত খাদ্য হলো কোল্ড ড্রিঙ্কস। পরের প্রশ্ন, গয়টার বা গলগণ্ড হয় যে খাদ্য উপাদানের অভাবে তা হলো অপশন এ সোডিয়াম, অপশন বি আয়রন, অপশন সি আয়োডিন, অপশন ডি ক্যালসিয়াম। তা দেখো উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি আয়োডিন। আয়োডিনের অভাবে গয়টার বা গলগণ্ড রোগ হয়। পরের প্রশ্ন, কোন খনিজ মৌলটি দেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখে? অপশন এ সোডিয়াম, অপশন বি ক্যালসিয়াম, অপশন সি আয়রন, অপশন ডি আয়োডিন। তো সঠিক উত্তরটি কী হবে? কোন খনিজ মৌল দেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখে? অপশন এ সোডিয়াম। পরের প্রশ্ন, মস্তিষ্কে জল হিসাবে থাকে অপশন এ লালারস, অপশন বি সেরিব্রো স্পাইনাল তরল, অপশন সি পিত্ত, অপশন ডি মূত্র। তাহলে মস্তিষ্কে জল হিসাবে থাকে কি? অপশন বি সেরিব্রো স্পাইনাল তরল। সেরিব্রো স্পাইনাল তরল। পরের প্রশ্ন, একটি কার্বোহাইড্রেট যুক্ত খাদ্য হলো কার্বোহাইড্রেট যুক্ত খাদ্য কি? অপশন এ ভাত, অপশন বি মাখন, অপশন সি মাংস, অপশন ডি ডিম। উত্তর হবে অপশন এ ভাত। ভাত হলো কার্বোহাইড্রেট যুক্ত খাদ্য। মাখন কি? লিপিড থাকে মাখনে, এবং মাংস ডিমে থাকে প্রোটিন। পরের প্রশ্ন, চুল ও নখে যে প্রোটিন থাকে তা হলো অপশন এ কেরাটিন, অপশন বি কোলাজেন, অপশন সি হিমোগ্লোবিন, অপশন ডি অ্যাক্টিন ও মায়োসিন। চুল ও নখে থাকে প্রোটিন কেরাটিন। অপশন এ কেরাটিন। পরের প্রশ্ন, লোহিত রক্তকণিকাতে উপস্থিত প্রোটিনটি হলো অপশন এ অ্যাক্টিন, অপশন বি হিমোগ্লোবিন, অপশন সি কোলাজেন, অপশন ডি কেরাটিন। তার সঠিক উত্তরটি কী হবে? অপশন বি হিমোগ্লোবিন। পরের প্রশ্ন, দৃষ্টিশক্তি রক্ষাকারী ভিটামিনটি হলো অপশন এ জলে দ্রবণীয়, অপশন বি ফ্যাটে দ্রবণীয়, অপশন সি ঠান্ডা জলে দ্রবণীয়, অপশন ডি কোনটাই নয়। দেখো আমরা জানি দৃষ্টিশক্তি রক্ষা করে কোন ভিটামিন? ভিটামিন এ। আর ভিটামিন এ কি? ফ্যাটে দ্রবণীয়। কি কোন কোন ভিটামিন ফ্যাটে দ্রবণীয়? ভিটামিন এ, ডি, ই,
কে, এই 4টা ভিটামিন হলো ফ্যাটে দ্রবণীয়। তাই এখানে উত্তর হয়ে যাবে অপশন বি, ফ্যাটে দ্রবণীয়। পরের প্রশ্ন দেখো, ওজন হিসাবে জলের পরিমাণ বেশি থাকে, মানে কোন নিচের নিম্নলিখিত কোনটিতে জলের পরিমাণ সবচেয়ে বেশি? রক্তে, লালায়, মস্তিষ্কে, যকৃতে। দেখো এখানে উত্তর হবে অপশন বি, লালায়। লালায় প্রায় 95% জল থাকে, কিন্তু রক্তে থাকে 90%। রক্তে কত থাকে এটাও প্রশ্ন পরীক্ষাতে আসে কিন্তু, যে রক্তে কত ভাগ জল থাকে, রক্তে থাকে 90%, আর লালায় থাকে 95%। তাই সবচেয়ে বেশি জল থাকে লালায়। পরের প্রশ্ন, লিগামেন্টে উপস্থিত প্রোটিনটি হলো, লিগামেন্টে কোন প্রোটিন থাকে? কোলাজেন, অপশন এ কোলাজেন, অপশন বি কেরাটিন, অপশন সি অ্যাক্টিন, অপশন ডি মায়োসিন। উত্তর হবে অপশন এ, অপশন এ কোলাজেন। লিগামেন্টে উপস্থিত প্রোটিনটি হলো, লিগামেন্টে উপস্থিত প্রোটিনটি হলো কোলাজেন। পরের প্রশ্ন, অনেকগুলি গ্লুকোজ অণু জুড়ে তৈরি হয়, অনেকগুলি গ্লুকোজ অণু জুড়ে তৈরি হয়। অপশন এ প্রোটিন, অপশন এ শ্বেতসার, অপশন সি লিপিড, অপশন ডি ফাইটোকেমিক্যাল। উত্তর হয়ে যাবে অপশন বি, শ্বেতসার। অনেকগুলো গ্লুকোজ অণু জুড়ে তৈরি হয় শ্বেতসার। পরের প্রশ্ন, অ্যানিমিয়া হলো, অ্যানিমিয়া বা রক্তাল্পতা হলো অপশন এ আয়রনের অভাবজনিত রোগ, অপশন বি ভিটামিন ডির অভাবজনিত রোগ, অপশন সি ক্যালসিয়ামের অভাবজনিত রোগ, অপশন ডি ভিটামিন এ এর অভাবজনিত রোগ। উত্তর হয়ে যাবে অপশন এ, আয়রনের অভাবে হয় অ্যানিমিয়া বা রক্তাল্পতা। অপশন এ, আয়রনের অভাবজনিত রোগ। পরের প্রশ্ন, ভিটামিন ডি এর অভাবজনিত রোগ হলো অপশন এ বেরিবেরি, অপশন বি রিকেট, অপশন সি অন্ধত্ব, অপশন ডি জড়বুদ্ধি। কি উত্তর হবে এটা? যে ভিটামিন ডির এর অভাবে কী রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে হয় অপশন বি রিকেট। কোন রোগ হয়? রিকেট। পরের প্রশ্ন, যে খনিজ মৌলটি হাড় শক্ত ও মজবুত রাখতে সাহায্য করে? অপশন এ সালফার, অপশন বি লোহা, অপশন সি ক্যালসিয়াম, অপশন ডি ম্যাঙ্গানিজ। তো কী হবে? কোন খনিজ মৌল হাড় শক্ত ও মজবুত রাখতে সাহায্য করে? অপশন সি ক্যালসিয়াম। ক্যালসিয়াম আমাদের দেহের হাড় ও দাঁত শক্ত রাখতে ও মজবুত রাখতে সাহায্য করে। পরের প্রশ্ন, বেরিবেরি রোগটির জন্য দায়ী ভিটামিনটি হলো, মানে কোন রোগের অভাবে বেরিবেরি রোগ হয়? অপশন এ ভিটামিন ডি, অপশন বি ভিটামিন বি কমপ্লেক্স, অপশন সি ভিটামিন সি, অপশন ডি ভিটামিন এ। সঠিক উত্তর হবে অপশন বি ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে বেরিবেরি রোগ হয়। 19 নম্বর প্রশ্ন, রক্তাল্পতা হলো, রক্তাল্পতা কি? রক্তে লোহিত কণিকার সংখ্যা বেড়ে যাওয়া, অতিরিক্ত রক্তক্ষরণ হওয়া, রক্তে জীবাণু সংক্রমণ হওয়া, না লোহিত রক্তের সংখ্যা কমে যাওয়া। উত্তর হবে অপশন ডি, লোহিত রক্তকণিকার সংখ্যা কমে যাওয়া। রক্তাল্পতার ফলে কী হয়? দেহের রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা কমে যায়। তারপরে ফ্যাটে দ্রাব্য ভিটামিন হলো, দেখো এটা আগেই বলেছি, ফ্যাটে দ্রাব্য ভিটামিন কি? এ ডি ই কে। তার মানে এখানে সবগুলো হয়ে যাবে। অপশন এ আছে ভিটামিন এ, অপশন বি আছে ভিটামিন ডি, অপশন সি ভিটামিন ই, অপশন ডি সবগুলো। তাহলে উত্তর হয়ে যাবে সবগুলো। ফ্যাটে দ্রাব্য কী কী? এ ডি ই কে। বাকি বি কমপ্লেক্স, ভিটামিন বি কমপ্লেক্স, অ্যান্ড সি জলে দ্রবণীয় বা জলে দ্রাব্য। পরের প্রশ্ন, কাটা জায়গা দিয়ে রক্ত বেরোতে শুরু করলে রক্তকে জমতে সাহায্য করে? আয়রন, সোডিয়াম, জিঙ্ক, ক্যালসিয়াম। উত্তর হবে অপশন ডি ক্যালসিয়াম। কাটা জায়গা দিয়ে রক্ত বেরোতে শুরু করলে রক্তকে জমতে সাহায্য করে ক্যালসিয়াম। পরের প্রশ্ন, অস্থি সন্ধিতে থাকে? অপশন এ পিত্ত, অপশন বি পিচ্ছিল রস, অপশন সি সেরিব্রোস্পাইনাল তরল, অপশন ডি লালা। অস্থি সন্ধিতে কী থাকে? অস্থি সন্ধিতে থাকে অপশন বি পিচ্ছিল রস। পিচ্ছিল রস থাকে অস্থি সন্ধিতে।
পরের প্রশ্ন, রক্তে কোন খাদ্য উপাদানের পরিমাণ বেড়ে গেলে মধুমেহ বা ডায়াবেটিস রোগ হয়? রক্তে কোন খাদ্য উপাদানের পরিমাণ বেড়ে গেলে মধুমেহ বা ডায়াবেটিস রোগ হয়? অপশন এ শর্করা, অপশন বি ভিটামিন, অপশন সি লিপিড, অপশন ডি প্রোটিন। উত্তর হবে অপশন এ শর্করা। রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেলে মধুমেহ বা ডায়াবেটিস রোগ হয়। পরের প্রশ্ন, হলুদ রঙের লাড্ডুতে যে ক্ষতিকারক কৃত্রিম রং মেশানো থাকে সেটি হলো মেটালিল ইয়েলো, ম্যালাকাইড গ্রিন, অপশন সি ক্যারামেল, অপশন ডি সবগুলো। তো উত্তর কী হবে এখানে বলো? উত্তর হবে অপশন সি মেটালিন ইয়েলো, মেটালিন ইয়েলো। পরের প্রশ্ন, শিশুদের প্রোটিন ও শক্তির অভাবে যে রোগ হয় তা হলো? শিশুদের প্রোটিন ও শক্তির অভাবে যে রোগ হয় সেটি হলো অপশন এ কোয়াশিওকর, অপশন বি ম্যারাসমাস, অপশন সি কেটিনিজম, অপশন ডি রিকেট। তোমরা এই উত্তরটা কমেন্ট বক্সে জানাবা। কী হবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো।